অবস্থান, যে কোনো শব্দের মধ্যে তিনটা অবস্থান থাকবে, হয়তো পেশের অবস্থানে থাকবে শব্দটা, অথবা জবর অবস্থান, অথবা জের অবস্থান। অর্থাৎ শব্দের শেষে পেশ হইলে পেশ হবে, জবর হবে অথবা জের হবে। পেশ হলে তাকে বলা হয় মারফু, জবর হলে তাকে বলে মানসুব, আর জের হলে তাকে বলা হয় মাজরুর। এরপর আমরা পড়েছিলাম যে একটা শব্দ এরাব কাকে বলে। বলছিলাম যে শব্দের শেষে পরিবর্তনকে এরাব বলা হয়। শব্দের শেষে পরিবর্তন যেমন বললাম এখানে জবরদের পেশ হয়, তাহলে অথবা এই অরিজিনাল হরফ চলে আসে, আলিফ ওয়া ইয়া চলে আসে। জবরদের পেশ হলে এগুলো জবরদের পেশকে তিনটাকে একাত্রে হরকত বলে। জবরদের পেশকে তিনটাকে একাত্রে হরকত বলে, অর্থাৎ জবরদের পেশ এগুলো হরকত। এই হরকত যদি শব্দের শেষে আসে তাহলে শব্দের শেষে পরিবর্তন হচ্ছে হরকতের মাধ্যমে, অর্থাৎ জবরদের পেশের মাধ্যমে। তাহলে একে বলা হবে এরাব, অর্থাৎ পরিবর্তন হচ্ছে শব্দের শেষে হরকতের মাধ্যমে। আর যদি হরফ থাকে আলিফ ওয়া ইয়া, তাকে বলা হবে পরিবর্তন হচ্ছে হরফের মাধ্যমে। আলিফ ওয়া ইয়া কোথায় আসবে বলেছিলাম, শব্দের শেষে যদি পেশ যুক্ত হয় মারফা অবস্থায় শব্দের দ্বিবচনে আলিফ আসে, আর বহুবচনে ওয়াও আসে। অর্থাৎ আনে আসে, উন আসে। আনে উনার মধ্যে নুন ফেলে দিয়ে আলিফ এবং ওয়াও বাকি থাকে। আচ্ছা, যেমন মুসলিমুন এর দ্বিবচন মুসলিমানে, মুসলিমুনা, আর স্ত্রীর বাচক হলো মুসলিমাতুন। তাহলে এখানে আনে আসছে, উনা আসছে, আর এখানে আতুন আসছে। তাহলে এখানে মূলত এই আলিফ আসছে, ওয়াও আসছে। এখানে আলিফ ওয়াও, খেয়াল করে। আর জবর এবং জের যুক্ত অবস্থায়, কারণ এখানে জবর এক বচন হয়, জেরও এক বচন হয়, দ্বিবচন আর জবর জের থাকে না। দ্বিবচনে আইনে আসে, দ্বিবচনে দ্বিবচন বহুবচনে জবর জের থাকে না, দ্বিবচন আসে আইনে। জবর এবং জের যুক্ত শব্দ দ্বিবচন হয় আইনে দিয়ে, আর বহুবচন হয় ইনার মাধ্যমে, যেমন মুসলিমিনা। তাহলে এখানে ইয়া আসছে, দুটার মধ্যে কি ইয়া আসছে, তাহলে আলিফ ও ইয়া এখানে আসতেছে। দ্বিবচনে আলিফ আসে, বহুবচনে ওনা আসে মারফু অবস্থায়। আর মানসুব মাজরুর অবস্থায় দ্বিবচনে আইনে আসে, বহুবচনে ইনা আসে। তাহলে এখানে কি, এখানে তো নুন ফেলে দিলে এই ইয়া আলিফ ও ইয়া টিকে এখানে। তাহলে এই শব্দের শেষে কখনো হরকত আসতেছে, তো কখনো হরফ আসতেছে। আচ্ছা, তাহলে হরফ কখনো আসে, হরফ আসে হলো পেশের স্থানে ওয়াও আসে বহুবচনে, আর আলিফ আসে দ্বিবচনে। আর আহ জবর এবং জেরের স্থানে দ্বিবচনে আইনা আসে, ইয়া আসে, আর বহুবচনে ইনা আসে, এখানেও ইয়া আসে। তো পার্থক্য হলো এখানে ইয়া সাকিন ডানে জবর হয় এক দ্বিবচনে, আর বহুবচনে ইয়া সাকিন ডানে জের হয়, মুসলিমিনা। আচ্ছা, এইলো এতটুকু আমরা এখানে শিখলাম। আর বলেছিলাম যে কোন একটা শব্দের মধ্যে নরমালি সেটা তানমিন হবে এবং পেট যুক্ত হবে একটা শব্দের মধ্যে। তো কোন শব্দের মধ্যে যদি আল আসে তাহলে সেই শব্দের মধ্যে কোনোদিন তানমিন হবে না, এবং তার মধ্যে কি হবে না, তানমিন হবে না। অর্থাৎ এর মধ্যে আল আসলে তানমিন হবে না, আর তানমিন হলে আল হবে না। আল যুক্ত শব্দ নির্দিষ্ট, তার বাংলা অর্থ মধ্যে টি বাটা, ইংলিশে দা আসে। আর তানমিন যুক্ত শব্দ নির্দিষ্ট, তার বাংলা অর্থ মধ্যে একটি বা একজন, ইংলিশে এ বা এন আসে। যেমন কিতাবুন মুসলিমুন একটি বই, ইংলিশে আবু। এই শব্দ আল কিতাব আল মুসলিমু, তখন বইটি, টি আসছে, বা বইটা বা বইটি, ইংলিশে দাব। আচ্ছা, আর 3 নম্বর ফর্ম যেমন এখানে বললাম, নরমালি একটা শব্দ পেয়ে যুক্ত হবে এবং তামিল হবে। এরপর বলেছিলাম শব্দ 3 প্রকার: ইসিম, ফেল, হরফ। ইসিম, ফেল, হরফ। আর ইসিমের আমরা পড়েছিলাম যে ইসিম সাধারণত, ইসিম এবং ফেলের সংজ্ঞা হলো সেম সেম সংজ্ঞা। অর্থাৎ কোন শব্দ মুখ থেকে বের হওয়ার সাথে সাথে তার অর্থ বুঝে আসবে, সেটা হবে ইসিম এবং ফেল। আর ইসিম ফেলের মধ্যে একটু পার্থক্য হলো যে ইসিমের মধ্যে কোনো সময় মেনশন করা থাকে না, অতীত, বর্তমান, ভবিষ্যৎ। যেমন কাঁঠাল, কাঁঠালের মধ্যে অতীত, বর্তমান, ভবিষ্যৎ কোনো কিছু নেই, তাহলে এটা একটা ইসিম। আর যদি বলে খেয়েছি, খাচ্ছি বা খাবো, তাহলে কাঁঠাল খেয়েছি, খাচ্ছি বা খাবো, তাহলে এখানে খেয়েছি অতীত, খাচ্ছি বর্তমান, খাবো ভবিষ্যৎ। তাহলে এরকম যদি শব্দ থাকে খেয়েছি, খাচ্ছি বা খাবো, তাহলে এটা কি বার হবে। তো এই হলো ইসিম এবং ফেলের মধ্যে এতটুকু পার্থক্য। আর হরফ, তার মধ্যে সময় মেনশন করা থাকে না, অর্থ বুঝে আসেন। অর্থাৎ হরফ সাধারণত এককভাবে অর্থ প্রকাশ করতে পারে না। অর্থ প্রকাশ করতে হলে অবশ্যই কোনো না কোনো বাক্যের সহযোগিতা নিতে হয়, বা হরফের শব্দের সহযোগিতা নিতে হয়। এলো আমাদের এসিম ফেল হরফ নিয়ে পরিস্থিতি। আর এমনি পরিস্থিতি এসিমের 3টি প্রকার বলেছিলাম, যে এসিম হয়তো বা গুণবাচক হবে, সরি, এসিম হয়তো বস্তুবাচক হবে। বস্তুবাচক মানে কোন একটা জিনিস হবে যা দেখা যায়, স্পর্শ করা যায়, ধরা যায়। আচ্ছা, এটা 1 নম্বর। 2 নম্বর হলো এসিম হয়তো অবস্তুবাচক হবে, এটা একটু প্রথমটার অপোজিট, বস্তুবাচক। আর এদেরকে বলা হয় ইসমে জামেদ।
বস্তুবাচক হলো যার বাস্তব রূপ আছে, যা চোখে দেখা যায়, স্পর্শ বা অনুভব করা যায়। আর এই ইসমের অর্থাৎ বস্তুবাচক ইসম একে বলে ইসমে জামেদ। এর লিঙ্গ পরিবর্তন হয় না, কিন্তু বচন পরিবর্তন হয়। লিঙ্গ বলতে শব্দের দ্বারা পুনর্বাচক সারা জীবন পুনর্বাচকই থাকবে, এটা কখনো স্থিরবাচক হবে না। আর যারা স্থিরবাচক সারা জীবন স্থিরবাচক থাকবে, এটা কখনো পুনর্বাচক হবে না। এগুলো ইসমে জামেদ, বস্তুবাচক ইসম। আর এটার 180 ডিগ্রি অপোজিট ইসম মসদার, যেটা অবস্তুবাচক, যার কোনো বস্তু তার কোনো বস্তু বডি নেই, যা দেখা যায় না, স্পর্শ করা যায় না। আর এটার লিঙ্গ বচন কিছুই পরিবর্তন হয় না। আগেরটা শুধু লিঙ্গ পরিবর্তন হয় না, বচন পরিবর্তন হয়, কিন্তু ইসলাম মসদারের অর্থাৎ অবস্তুবাচক ইসমের লিঙ্গ বচন কিছু পরিবর্তন হয় না। আর 3 নম্বর হলো ইসম মুশতাক, যেটা ইসম মসদার থেকে গঠিত হয়। মূলত ইসম মসদার থেকে ভার্ব হয়, সেই ভার্ব থেকে ইসম মুশতাক তৈরি হয়। ইসম মুশতাক হলো ওস্তাদজি, গুণবাচক ইসম। ওস্তাদজি 2 নম্বরটা একটু এক্সাম্পল বলেন। 2 নম্বর যেমন ঘুম, চিন্তা। আচ্ছা, ঘুম ধরা যায় না, স্পর্শ করা যায় না, দেখা যায় না। ঘুমন্ত কিন্তু এগুলো আবার ব্যক্তিকে এক দেখা যায়, বচন ঘুমকে বহু দেখা বচন যায়। হবে, বহু বচন। এর লিঙ্গ বচন দ্বিগু। কিছুই পরিবর্তন হয় না। ঘুমের কোনো বহু আচ্ছা, বচন নেই। সেই জন্য জিজ্ঞেস করুন। জি ওস্তাদজি, হ্যাঁ, বুঝতে ঘুম পারছি। সমূহ কোনোদিন আমরা বলি না। বা জি জি খাওয়া, জি। খাওয়া সমূহ খেয়েছি। খাওয়া এটা কোনো দেখা যায় না। খাদ্য দেখা যায়, খাদককে দেখা যায়, কিন্তু খাওয়া দেখা যায় না। তো এটাও কিন্তু এটার কোনো আকার নাই, রং টং কিছুই নাই এটা। আচ্ছা, প্রহার, প্রহার করা। প্রহার কারীকে দেখা যায়, আঘাত দেখা যায়, কিন্তু প্রহার দেখা যায় না। এটা ধরাও যায় না, স্পর্শ করা যায় না। এরকম ভাবে পড়া, লাইন দেখা যায়, লিখিত জিনিস দেখা যায়, পাঠক দেখা যায়, কিন্তু পড়া দেখা যায় না। তো এগুলো হলো কি সাধারণত, এগুলো হলো কি অবস্তুবাচক ইসম। এগুলো লিঙ্গ বচন কিছুই পরিবর্তন হয় না। আমরা কেউ বলে না পড়াসমূহ পড়ে আসলাম বা সাহায্য সমূহ করে আসলাম, এগুলো কেউ আমরা বলি না, কারণ এগুলো লিঙ্গ বচন কিছুই নেই। সাহায্যের আবার লিঙ্গ বচন কি, পড়ার আবার লিঙ্গ বচন কি, লিঙ্গ বচন কি, পিটারের আবার পিটনিটা পুরুষ আর মহিলা কি, এরা বহুবচন কি। পিটনি সমূহ দিয়ে আসলাম বা পিটনি সমূহ সে খেয়েছে, এটা কখনো হয় না। বা পিটনির কোনো লিঙ্গ হয় না। তো সৃষ্টি, জি, সৃষ্টি করা, সৃষ্টির কোনো হ্যাঁ লিঙ্গ হয় না। এটা পুরুষ সৃষ্টি, এটা মহিলা সৃষ্টি, এরকম হয় না কখনো। আর ওস্তাদজি, সৃষ্টির তার কোনো, আল আল খলাকুর অর্থ কি হবে? আল্লাহ খলাক মানে সৃষ্টি করা। আচ্ছা। আচ্ছা, সৃষ্ট জিনিস দেখা যায়, ক্রিয়েশন দেখা যায়, ক্রিয়েটররা আছে, কিন্তু ক্রিয়েট জিনিসটা দেখা যায় না। আচ্ছা, তাহলে ইসমে মুশতাক হলো যে এটা বস্তু ও গুণবাচক ইসম, যার লিঙ্গ বচন সবই পরিবর্তন হয়। যেমন নাসরু মানে সাহায্য করে, এখান থেকে আল্লাহ মানে সাহায্য করে, সেখান থেকে একটা ইসম হলো নাসির, সাহায্যকারী। সাহায্যকারীকে দেখা যায়, এই লিঙ্গ আছে, বচন আছে। যেমন সাহায্যকারী, পুরুষ সাহায্যকারী, মহিলা সাহায্যকারী। তাহলে সাহায্যকারী দেখা যায়, পুরুষ আছে, মহিলা আছে, দ্বিবচন বহুবচন আছে, দুইজন সাহায্যকারী, দুইয়ের অধিক সাহায্যকারী। তাহলে এই লিঙ্গ বচন সবই পরিবর্তন হচ্ছে। আচ্ছা, তাহলে এই মুস্তাকের লিঙ্গ বচন সবই পরিবর্তন হয়। আর পরিবর্তন আমরা সবাই জানি কিভাবে হয়, দ্বিবচন হয় আনে দিয়ে, বহুবচন হয় ওনা দিয়ে, মারফা অবস্থায়। আর মনসুব মজরুর অবস্থায় আইনে বা ইনা দেওয়া হয়। যেমন নাসির, দোয়ারিবন মানে হক প্রহারকারী। এর দ্বিবচন দোয়ারি বানি, বহুবচন দোয়ারি বোনা, স্ত্রীবাচক দোয়ারি বাতুন, দ্বিবচন দোয়ারি বাতানি, বহুবচন দোয়ারি বাতুন। তাহলে এগুলো লিঙ্গ বচন সবই পরিবর্তন হয়ে গেল। আচ্ছা, তাহলে এই ছিল আমাদের কথা। এখন আমরা এসিম বৈশিষ্ট্য বলেছিলাম যে এসিম 4টি বৈশিষ্ট্য, যে কোনো এসিম তার মধ্যে 4টি বৈশিষ্ট্য থাকবে থাকবে। যে এসিম হয়তো বা নির্দিষ্ট বা অনির্দিষ্ট হবে, যাদেরকে ইংলিশে বলি ডেফিনিট, ইনডেফিনিট। আরবিতে বলা হয় মারেফা নাকেরা। এসিম হয়তো মুদাক্কার বা মুয়ান্নাস হবে। এসিম হয়তো বা এক বচন, দ্বিবচন, বহুবচন হবে। ওয়াহিদ তাসনিয়া জমা। এসিম হয়তো বা মারফু, মানসুব বা মাজরুর হবে। তো এক্ষেত্রে বলেছিলাম যে এসিম মারেফা অথবা নাকেরা হবে, নির্দিষ্ট হবে অথবা অনির্দিষ্ট হবে। যেমন কলম, কলম হয়তো বা নির্দিষ্ট হবে, আল্লাহ কলম হয়তো হবে অথবা কলামুন হবে। হয়তো আল থাকবে বা আল থাকবে না, নির্দিষ্ট হবে বা অনির্দিষ্ট হবে, যে কোনো একটা অবস্থায় থাকবে। আচ্ছা, 2 নম্বরে সেটা মুযাক্কার হবে অথবা মুয়ান্নাস হবে শব্দটা।
এবং আল কলম শব্দ মুযাক্কার, এর কোনো স্ত্রীবাচক নেই, কারণ বস্তুবাচক ইসিম। তো জান্নাতুন এটা একটা বস্তুবাচক ইসিম, এর কোনো পুরুষবাচক নেই। এছাড়া ইসমের অথবা 1 বচন, 2 বচন, বহু বচন, যেমন কলম একটা, 2টা বা 3টা, হয়তো 1 বচন, 2 বচন বা বহু বচন হবে। আর কলম শব্দটা পেশ যুক্ত হবে, জবর হবে অথবা জের যুক্ত হবে। কলামুন পড়বেন বা কলামান পড়বেন বা কলামিন পড়বেন, শেষ করে কিছু না কিছু পড়তে হবে আপনাকে। তার 3টা অবস্থানে যে কোনো একটা অবস্থান হবে। তো এই হলো 4টি বৈশিষ্ট্য, এগুলো আমরা সবই বিস্তারিত পড়েছি, শুধু স্মরণ করে দিচ্ছি। আমরা পড়েছিলাম মারেফা একটা শব্দ নর্মালি সেটা নাকেরা হয়, কেবল পড়ে আসলাম 3 নম্বর সূত্রের মধ্যে। একটা ইসিম নর্মালি সেটা কি হবে, নাকেরা হবে, অনির্দিষ্ট হবে এবং তানবিন যুক্ত থাকবে, এটা নর্মাল নিয়ম। এটা তবে নির্দিষ্ট কিভাবে হয়, 7 প্রকার ইসিম নির্দিষ্ট। যত ইসিম আছে তার মধ্যে 7 প্রকার ইসিম হচ্ছে নির্দিষ্ট। কি কি সে 7 প্রকার ইসিম? 1 নম্বরে আল হবে, আল যুক্ত শব্দ নির্দিষ্ট। 2 নম্বর মুজাফ হলে, মুজাফ বলেছিলাম যে 2টা শব্দের মধ্যে প্রথম শব্দ দ্বিতীয় শব্দের সাথে সম্পৃক্ত হবে। এই প্রথম শব্দকে বলা হবে মুজাফ, দ্বিতীয়টাকে বলা হবে মুজাফ ইলাইহি। যেমন আল্লাহর রসুল, রসুল্লাহ, এখানে আল্লাহর সাথে রসুলকে সম্পৃক্ত করেছেন। রসুল কার? আল্লাহ। রসুলকে সম্পৃক্ত করে, যাকে সম্পৃক্ত করে তাকে বলা হয় মুদাফ, আর যার সাথে করে তাকে বলা হয় মুদাফ ইলাইহি। সাধারণত আরবিতে প্রথম শব্দকে দ্বিতীয় শব্দের সাথে সম্পৃক্ত করা হয়, এখানে রসুলকে আল্লাহর সাথে সম্পৃক্ত করেছে, অতএব রসুল মুদাফ, আল্লাহ মুদাফ ইলাইহি। এই রসুল অর্থাৎ মুদাফটা, এখানে রসুল না হয় অনেক কিছু, যেমন বাইতুল্লাহ, রসুল্লাহ থেকে আসলে কি বাইতুল্লাহ, আল্লাহর ঘর। তাহলে এখানে বাইত শব্দটা মুদাফ হয়েছে। বা কি কাজে লাগে ও ও 14 পুরুষও তো খাই শেষ করতে বা পারে। বরকতুল্লাহ, আল্লাহর বরকত, হুম। বরকতুল্লাহ আল্লাহর বরকত। তাহলে এখানে বরকতটা কি বাই পজিশন, এটা কি নির্দিষ্ট হয়েছে? বরকতটা কি এখানে বাই পজিশন নির্দিষ্ট হয়েছে? তাহলে এই যে, কারণ এটা মুদাফ, মুদাফ বাই পজিশন সবসময় কি নির্দিষ্ট হয়? মুদাফ যে কোনো শব্দ হতে পারে, এই মুদাফটা সবসময় নির্দিষ্ট থাকবে। তাহলে 1 নম্বর আলযুক্ত শব্দ নির্দিষ্ট, 2 নম্বরে শুধু মুদাফ যখন হবে তখন কি হবে, এটা নির্দিষ্ট হবে। এছাড়া প্রপার নেম বলে যত প্রকারের প্রপার নেম আছে, নির্দিষ্ট যত শব্দ আছে, সবেরও কি মারেফা, সবেরও কি মারেফা। যেমন নাম, যে কোনো জিনিসের নাম বা যে কোনো জায়গায় স্থানের নাম, যে কোনো, এগুলো সব কি মারেফা। কিন্তু প্রপার নেম যত প্রকার আছে সবেরও কি মারেফা হয়ে গেল, নির্দিষ্ট হয়ে গেল। এছাড়া জমির, সর্বনাম যত প্রকার আছে, বলছিলাম হুয়া হুমা হুম, হিয়া হুমা হুন, আংতা আংতুম আংতুম আংতে আংতুম আংতু নানা নাহনু, বা হু হুমা হুম, হা হুমা হুন না, কা কুমা কুম, কি কুমা কুনা, ই না, এই যে শব্দগুলো, এগুলো হলো কি সবসময় নির্দিষ্ট। এগুলো এগুলো কখনো অনির্দিষ্ট হয় না, এটা ফিক্স নির্দিষ্ট। এখানে শুধু 7টার মধ্যে প্রথম 2টা হলো অনির্দিষ্ট, নির্দিষ্ট হয়। এবং আলের মধ্যে আল না থাকলে অনির্দিষ্ট হবে, নাকেরা হবে, আর আর হলে মারফ হবে। আর এটা হলো মুদাফ, যখন মুদাফ হবে তখন নির্দিষ্ট হবে, আর মুদাফ না হলে অনির্দিষ্ট। যেমন শুধু রসুল শব্দটা, এটা কি রাসূলটা অনির্দিষ্ট একটা শব্দ, অতএব এটাকে নাকেরা হয়েছে। কিন্তু যখন মুদাফ হবে তখন নির্দিষ্ট হবে। আর বাকি যে 5 প্রকার সবই কি, সবের ফিক্স নির্দিষ্ট হয়ে গেল, এটা কখনো অনির্দিষ্ট হয়ই নাকি। প্রপার নেম, জমির, ইঙ্গিতবাচক সর্বনাম, বলি কি এই যে হা দা হা দিহি, দালিকা তিলকা, হা উলাই উলাইকা, এটা সারা তোমার নির্দিষ্ট থাকে, এগুলো কখনো অনির্দিষ্ট হয় না। এছাড়া ইসলাম মসুল, আল্লাদি, আল্লাদিন, আল্লাতি, আল্লাতি, আল্লাওয়াতি, এগুলো সবই কি সবসময় নির্দিষ্ট থাকে গেলাম। এগুলো সবসময় বাই পজিশন কি থাকে, মারেফা থাকে এগুলো। তারপরে 4 নম্বর কেসে মসুলিল্লাহ, আর সম্বোধিত ব্যক্তি। সম্বোধিত ব্যক্তি মানে আপনি ডাক দিলেন ও আব্দুল্লাহ, তাহলে তাকে ডাক দিলেন, তাকে আপনি সম্বোধন করলেন, ডাকার মাধ্যমে তাকে তাকে সম্বোধিত করলেন, ডাক দিলেন। তাহলে মনে করেন আমরা এখানে 17 জন আছে, আমি সহকারে। এখন মনে করেন একজন ডাক দিল স্যার, স্যার বলে কাকে বোঝাবে, আমাকে বোঝাবে, বা এখানে বলে আকলিমা আপা। তাহলে এত দূরের মধ্যে তাকে ডাক দিল, সে নির্দিষ্ট হয়ে গেল। এমনি তো সবাই কি অনির্দিষ্ট, যে কাউকে ডাকতে পারে, যাকে ডাকা হবে সে নির্দিষ্ট। যাকে ডাকা হয় তাকে আরবিতে বলে মোনাদা। মোনাদার বাংলা অর্থ হলো
যাকে ডাক দেওয়া হয়েছে, ইংলিশে বলে whom called। যাকে ডাক দিচ্ছেন আপনি, তাহলে সে হলো কি নির্দিষ্ট। এই নির্দিষ্ট এই ব্যক্তি সবসময় কি নির্দিষ্ট থাকে। তাহলে এই 7 প্রকার কেস হলো নির্দিষ্ট, বাকি এছাড়া যাতে সবাই কি অনির্দিষ্ট। এলো ইসমের দ্বিতীয় বৈশিষ্ট্য। আর ইসমের প্রথম বৈশিষ্ট্য এটা। আর দ্বিতীয় বৈশিষ্ট্যের মধ্যে পরিশ্রম ইসমের মধ্যে বা মুদাক্কার বা মুআন্নাস হবে। তো আমরা জানি সব ইসমের মধ্যে কি নরমালি এলো একটা হলো মুদাক্কার, আদম আলাইহিস সালাম থেকে হাওয়া আলাইহিস সালাম হয়েছে, তারপর অন্যান্য মানুষ হয়েছে। তাহলে প্রথম আদম আলাইহিস সালাম একজন পুরুষ, তাহলে শব্দের মধ্যে অরিজিনালি হলো কি পুরুষবাচক। এরপর স্ত্রীবাচক যদি কিছু আলামত পাওয়া যায় সেগুলো স্ত্রীবাচক, নাহলে সেটা পুরুষবাচকে থাকে। আলামত কি কি স্ত্রীবাচকে আলামত কি কি বলতে হবে। কোন মহিলাদের যে কোনো মহিলার নাম স্ত্রীবাচক, এবং কোন শব্দের অর্থ যদি মহিলাকে বোঝায়, যেমন উম্মুন মা, এটা পুরুষবাচক শব্দ না, স্ত্রীবাচক, যদি নাকি তার মধ্যে কোনো আলামত নাই। কারণ এই উম্মুন বলতে কেবল মাকে বোঝায়, বাবাকে বোঝায় না। উখতুন, বিনতুন, উখতুন বোন, বিনতুন মেয়ে, তাহলে এগুলো কি ফিমেলকে বোঝায়, কখনো মেলকে বোঝায় না, অতএব এগুলো স্ত্রীবাচক। এছাড়া শরীরের ডাবল অঙ্গ সবসময় স্ত্রীবাচক থাকবে। সেগুলোর শরীরের সিঙ্গল ইগুলো পার্ট গুলো ম্যাসকুলাইন, আর ডাবল পার্ট গুলো ফেমিনাইন। যেমন 2 হাত, 2 কান, 2 পা, 2 চোখ, এগুলো সবই কি ডাবল অঙ্গ, এগুলো স্ত্রীবাচক। এছাড়া বিভিন্ন দেশের শহরের নাম, যে কোনো দেশের নাম বা যে কোনো শহরের নাম, এগুলো সবসময় কি স্ত্রীবাচক হয়ে থাকে। যেমন মিশর, সিরিয়া, ইন্ডিয়া, বাংলাদেশ, ঢাকা, চিটাগাং, রাজশাহী, বগুড়া, যশোর, এইগুলো সবই কি শহরের নাম বা দেশের নাম, সব স্ত্রীবাচক এগুলো। এবং বলেছিলাম যে শেষে আলিফে মাকসুরা এবং আলিফে মামদুদা যুক্ত শব্দ স্ত্রীবাচক। আলিফে মাকসুরা কি জিনিস, এটা 2 ভাবে হয় সাধারণত, যে কোন শব্দের শেষ অক্ষরে আলিফ হবে, তার আগে জবর হবে, বুঝতে পারছেন। যেমন দুনিয়া, শব্দকে দুনিয়া, দেখেন দুনিয়ার মধ্যে কি এদের শেষে আলিফ, তার আগে জবর হয়েছে। বা আমেরিকা, এই যে শেষে আলিফ, কাপালি জবর কা, আমেরিকা, আলিফ খাই ডানা জবর। অথবা ইনকালতার র, ইংল্যান্ড, এই যে এখানে আলিফ হয়েছে, ইংল্যান্ড। বা আলমানিয়া, জার্মানি, এই যে বুঝতে পারছেন। তো এই দেখেন শেষে আলিফ খালি ডানা জবর। আসসালামু অথবা আলাইকুম ওয়ালাইকুম উস্তাদ। আসসালাম। জি বলছিলাম মুসা বা ঈসা এই নামের তো ক্ষেত্রে তো মানে আলিফ মাকসুরা থাকছে যাচ্ছি একটা না? যাচ্ছি যাচ্ছি, খেয়াল করেন, যাচ্ছি যাচ্ছি। তাহলে এখানে ইয়া খালি ডানে জবর হবে। অথবা কোন শব্দের শেষে নুক্তা ছাড়া ইয়া হবে, তার উপর খাড়া জবর হবে, এই যেটা নুক্তা ছাড়িয়ে তার উপর খাড়া জবর। এটাও মূলত আলিফ খালি ডানে জবর। বলছিলাম যে আরবিতে খাড়া জবর বলতে কোনো জবর নেই। মূলত কাহিনী হলো কোন শব্দের শেষ অক্ষর যদি ইয়া হয়, আর এই শব্দের শেষ অক্ষর যদি ইয়া হয়, তার আগের অক্ষরে যদি জবর থাকে, যেমন মুসা একটা শব্দ, এই দেখেন মু, তারপর সিন, ইয়া 2 পেশ ইয়ন, মুসায়ন শব্দ মূলত। কিন্তু কোন শব্দের শেষ অক্ষর যদি ইয়া হয় এবং ওই ইয়ার আগের অক্ষর যদি শেষ অক্ষর ইয়া, তার আগের অক্ষরে যদি জবর থাকে, যেমন আগের অক্ষর জবর, সিনের মধ্যে জবর আসছে, তাহলে নিয়ম হলো ওই ইয়াটা আলিফ হয়ে যায়, বুঝতে পারছেন। এই যে আমেরিকার মধ্যে যে আলিফ, এই আলিফের মধ্যে একই অবস্থা। এই যে মূলত মুসা, ওই ইয়াটা আলিফ হয়ে গেছে, যে মুসা। ঈসা মূলত হলো এটা কি আলিফ হয়ে গেছে, ঈসা, বুঝতে পারছেন। কারণ এই যে ইয়ার আগে সিনের জবর আসছে। বা মুস্তফা, এই যে মুস্তফা,
এই দেখেন এখানে এটা ফার মধ্যে জবর, বা আলা, এই যে আলা, তার শেষে ইয়া, তার আগে জবর, লামের উপর জবর। তো কোন শব্দের শেষ অক্ষর যদি ইয়া হয়, তার আগের অক্ষর যদি জবর থাকে, তাহলে ওই ইয়াটা আলিফ হয়ে যায়। ওই এটা কি হয়ে যায়? ওই ইয়াটা আলিফ হয়ে যায়। أولئك على هدى من ربهم. আসসালামু আলাইকুম। শোনা যাচ্ছে না কেন? ওস্তাদ তো মিউট হয়ে আছে। জি, আমরা শুনতে পাচ্ছি না, হয়তো ফোন আসতে পারে, আমরা ওয়েট করি। ওকে, শুকরান শুকরান। নাসরিন আক্তার আপুর ওখান থেকে শব্দ আসছে। আচ্ছা, তাহলে খেয়াল করেন কি বলতেছিলাম এখানে। কোন শব্দের শেষ অক্ষর যদি কি হয়, ইয়া হয়, তার আগের অক্ষর যদি জবর থাকে, তাহলে ওই ইয়াটা জবরের সামনে কি হয়, আপনি শুনতে পাচ্ছেন? কি শোনা যাচ্ছে? আচ্ছা, বলছেন কোন শব্দের শেষ অক্ষর যদি ইয়া আসে, তার আগের অক্ষর যদি জবর থাকে, ওই জবরের সামনে ইয়াটা নার্ভাস। বুঝতে পেরেছেন? যেমন কোন যত পাওয়ারফুল ব্যক্তি হোক না কেন, তার সামনে যদি কি হয়, তার থেকে লম্বা একজন ব্যক্তি আসে, দাঁড়ায়, তাহলে তার সামনে কি পাওয়ারফুল ব্যক্তি কি হয়, দুর্বল করে যায়। চিন্তা করে, হাই রে বডি, এর সামনে তো আমি কিছুই না। তো ইয়ার আগে যদি জবর থাকে, ইয়ার আগে যদি জবর থাকে, ওই ইয়াটা জবরের কাছে কি স্যারেন্ডার করে দেয়। ওই জবরের কারণে ইয়াটা আলিফ হয়ে যায়। কারণ ডাইরেক্ট আলিফ লিখতে পারে না, কারণ আসল তো ইয়া। যেমন মুসা শব্দটা, এখানে যে আসল তো ইয়া এখানে, কিন্তু ইয়াটা জবরের কারণে কি আলিফ হয়ে গেছে। এখন ডাইরেক্ট আলিফ লেখে, মুসা লেখে, তাহলে অনেকে মনে করতে পারে এটার মধ্যে আসল অক্ষর মনে হয় আলিফি, এটা মনে করতে পারে। তাহলে মনে যাতে না করে, কেউ ভুল না করে, এই জন্য কি সিম্পলি একটা ইয়া রেখে দেয়, আর এর উপর খারা জবর দিয়ে দেয়। এই খারা জবর মনে তো খারা জবর না, বলছিলাম এটা কি, এটা আলিফ। খারা জবর প্রতি কোনো জবর নাই, তাহলে এখানে মূলত আলিফ খায় ডানা জবর হচ্ছে এখানে মুসা। তাহলে দুনিয়ার মধ্যে যে আলিফ, এই দুনিয়ার মধ্যে কি, এই দেখেন ইয়া, তার আগে আলিফ। এই আলিফ এই আলিফ মধ্যে কোনো পার্থক্য নেই, শুধু স্টাইলটা ভিন্ন, শুধু কি স্টাইল ভিন্ন। তাহলে কি হলো, তাহলে এইটা কি, এই ইয়া আলিফে মাকসুরা, এটাকে বলা হয়, দুটোটাকে আলিফে মাকসুরা বলা হয়, এটাকেও এটাকে আলিফে মাকসুরা বলা হয়, এই দুইটা চরিত্র। তাহলে আলিফে মাকসুরা, যত আলিফে মাকসুরা আছে সব স্ত্রীবাচক। এছাড়া আলিফে মামদুদা, আলিফে মামদুদা কি স্ত্রীবাচক। আলিফে মামদুদা কি জিনিস? আলিফে মামদুদা হলো শব্দের শেষে আলিফ খায় ডানে জবর হবে, তবে ডান বামে হামজা হবে। এই যে আলিফ খায় ডানে জবর হবে, বামে হামজা হবে। যেমন এই যে
আলিফটাই ডানায় দেবো, আসসালামু বামে আলাইকুম হামজা স্যার। হবে। বুঝতে পেরেছেন? আসসালামু আলিফটাই আলাইকুম ডানায় স্যার। দেবো, বামে হামজা হবে। যেমন হামর, এই যে হামর উ, বুঝতে পেরেছেন? হামর, এই যে মিম এটা, তাহলে কি আলিফটাই ডানায় দেবো, বামে হামজা। বা সাউদা, সাউদা, এই দেখেন সাউদা উ, কত বুঝতে পেরেছেন? এখানে সাউদার মধ্যে আলিফটাই ডানায় দেবো, বামে হামজা। কোন শব্দের শেষে যদি আলিফে মাকসুরা হয় অথবা আলিফে মামদুদা হয়, এই আলিফে মামদুদার মধ্যে চার আলিফ টান হয় তাজবিদের কায়দা অনুযায়ী, এর মধ্যে 4 আলিফ টান হয়। আচ্ছা, তাহলে এরা সব স্থিরবাচক শব্দ এগুলো। এই দেখেন, যেমন কুবর, সুগর, বিক্র, আলিফে মাকসুরা হয়েছে এগুলোর মধ্যে। আর সহর, সফরা, হামর, এগুলোর মধ্যে কে আলিফে মামদুদা হয়েছে। এগুলো সব স্থিরবাচক শব্দ। আর এছাড়া বলেছিলাম যে কিছু শব্দ আছে এক্সেপশনাল, অর্থাৎ তার মধ্যে কোনো আলামত নেই তবু স্থিরবাচক। কারণ ইসলামের পূর্ব জায়গা, আর এই কোরআন শরীফের ইসলামের আগেও তো আরবি ভাষা ছিল। তো আরব সমাজে ইসলামের পূর্বে থেকেই কিছু কিছু শব্দ ছিল তারা স্থিরবাচক হিসেবে ব্যবহার করত। তো কোরআন শরীফ আসার পর, ইসলাম আসার পরও যারা আরব সমাজে যেগুলো স্থিরবাচক ছিল, কোরআন শরীফের মধ্যেও ওটাকে স্থিরবাচক হিসেবে ব্যবহার করা হয়েছে। যেমন শামসুন একটা শব্দ, এর মধ্যে কোনো আলামত নেই স্থিরবাচক, না গুলতা, না আলিফে মাকসুরা, না আলিফে মামদুদা, না কোনো মহিলার নাম, না কোনো কিছুই না, তবু স্থিরবাচক। কেন? আরব সমাজে এটা কি পূর্বের থেকে স্থিরবাচক হিসেবে প্রসিদ্ধ ছিল। এরকম শামসুন মানে সূর্য, আরদুন পৃথিবী, মাটি বা পৃথিবী, এটাও স্থিরবাচক শব্দ, কারণ এটা আগে থেকে প্রসিদ্ধ স্থিরবাচক হিসেবেই প্রসিদ্ধ ছিল। হারবুন যুদ্ধ, আনকাবুত মাকড়সা, দারুন ঘর, সামাউন আসমান, ফুলকুন নৌজান, এগুলো সবই কি স্থিরবাচক শব্দ, কোনো আলামত নেই তবু স্থিরবাচক। কারণ আরব সমাজে এগুলো স্থিরবাচক হিসেবে প্রসিদ্ধ, আর আমরা এগুলো শুনে শুনে আসতেছি, অর্থাৎ কোনো নিয়ম কারণ নেই, কিন্তু পূর্ব থেকে এটা প্রচলন ছিল বা শুনে শুনে আসতে স্থিরবাচক হিসেবে ব্যবহার করা হয়। তো এটা কি স্থিরবাচক, সুতরাং সুতরাং স্থিরবাচক। তো এই জন্য কি আসসালামু আলাইকুম। স্থিরবাচক? তাহলে একটা স্থিরবাচকের এই 7টি আলামত: গুলতা মহিলাদের নাম, মহিলা সম্বন্ধের শব্দ, শরীরের ডাবল অঙ্ক, বিভিন্ন দেশের শহরের নাম, আলিফে মাকসুরা বা আলিফে মামদুদা শব্দ, এবং প্রথাগত কারণে, অর্থাৎ সেমাই মুয়ান্নাস বলে এটাকে, অর্থাৎ পূর্বের যুগ থেকে এগুলো স্থিরবাচক হিসেবে প্রসিদ্ধ ছিল, অতএব স্থিরবাচক। কথা বুঝতে আসসালামু পারলেন? আলাইকুম স্যার। ওস্তাদ, ঠিক, কিছু বলতে হ্যাঁ যাচ্ছেন? বলছিলাম, হ্যাঁ বলছিলাম ওই যেটা আলিফে মাকসুরা বললেন না লাস্টে, জি শেষে, তো ওইটা তো ধরুন মুসা বা ঈসা আলাইহিস সালামের নাম, যখন ব্যাপারটা ওটা তো পুরুষবাচক আমরা বুঝতে পারছি, তাহলে ওটা কি শব্দটা কি পুরুষবাচক হবে না? শুনেন, এখানে একটা হ্যাঁ, কথা বলছিলাম, মহিলাদের নাম স্থিরবাচক, তার মধ্যে হ্যাঁ, গুলতা থাকার না থাক। যেমনই পুরুষবাচক শব্দ যেগুলো পুরুষের নাম, এগুলো পুরুষবাচক শব্দ, এগুলো যেমন ধরো হামজা, হামজার মধ্যে কি আছে? এবং তার গুলতা আছে, হামজা গুলতা আছে, অথচ গুলতা কিন্তু স্থিরবাচক আলামত। উসামা গুলতা আছে, মুআবিয়া গুলতা আছে, এগুলো পুরুষবাচক শব্দ কিন্তু গুলতা আছে, অথচ স্থিরবাচক আলামত গুলতা, কিন্তু তবুও পুরুষ। কারণ স্থিরবাচক শব্দ, মহিলাদের নাম সবসময় স্থিরবাচক থাকবে, তেমনি পুরুষবাচক পুরুষের নামগুলো সবসময় পুরুষবাচক থাকবে। এর মানে স্থিরবাচক আলামত থাকে আর না থাকে সেটা কোনো ম্যাটার করে না। কথা বুঝতে পারলেন? জি। উস্তাদ পিডিএফটা দিয়ে দেন তো, এই পিডিএফটা, জি এই পিডিএফটা এটা যেটা পড়াচ্ছেন। ভাই, আপনি সরাসরি পিডিএফ চান? আসলে আমি কোনো পিডিএফ দেই না তো, আমার পিডিএফ নাই তো, এগুলো আমি তো ড্রাফট করতেছি এগুলো, এটা তো আর এই পিডিএফ তো দেওয়া আছে অলরেডি আপনাদের। আপনি আমাকে অনেকবার চাইছেন, আমি আসলে বুঝতে পারি না কোন ধরনের কিসের পিডিএফ চাচ্ছেন। আমি তো কোনো পিডিএফ, এগুলো তো সব রাত খাতা, এটা দেন না, আমি এগুলো দেখাই না কি লেখাই না, এই ফাইল অলরেডি দেওয়া আছে আপনাদের। আমি যখন এক্সাম্পলের মধ্যে যখন পুনর্গুলো দেখাইলাম, এগুলো তো আমি তো শুধু রাফ হিসেবে ব্যবহার করি বোঝানোর জন্য, কিন্তু পিডিএফ থাকে না আমার কাছে, রেকর্ডিং থাকে, এগুলো রেকর্ড হয়ে যাচ্ছে ইচ্ছায় অনিচ্ছায়। বুঝতে পেরেছেন? তো আপনার হয়তো মনে করি কি পাবো, পিডিএফ দেয় না কেন চাইতেছি, ভাই পিডিএফ তো করি না আমি, এগুলা যা ফাইল বানানো আছে ফাইল তো অলরেডি দেওয়া আছে আপনাদের। এটা এই লেসন নম্বর 6 জানেন, এই যে উপরে দেওয়া আছে লেসন
ফিফথ লেসন। বুঝতে পারছেন অঙ্কটা আমার? তো এটা অলরেডি আপনাদেরকে দেওয়া আছে এটা। বাকি যদি কোনো ফাইল দেওয়া লাগে সেটা আমি ঘোষণা করে দিয়ে দিই ফাইলগুলো। আচ্ছা খেয়াল করেন তাহলে, এলো স্ত্রীবাচক শব্দগুলো লেখা আছে। তাহলে ইসমের দ্বিতীয় বৈশিষ্ট্য হলো কি? লিঙ্গ। প্রথম বৈশিষ্ট্য ছিল মারেফা নাকেরা, ওস্তাদ মিউট হয়ে গেছে, এখন আর কিছু শোনা যায় না। ওস্তাদ কিছু শুনতে পাচ্ছি না, মিউট হয়ে গেছেন আপনি। আচ্ছা তাহলে ইসমের দ্বিতীয় বৈশিষ্ট্য ছিল মুযাক্কার। দেখেন এখানে দেখেন, আমরা তাহলে দুইটা বললাম এখানে। একটা হলো মারিফা নাকেরা, মুযাক্কার মুনাস। 3 নম্বর বৈশিষ্ট্য আমরা জানি, এক বছর থেকে দ্বিবচন করার নিয়ম কি, আমরা সবাই এটা পড়ছি। এক বছর থেকে দ্বিবচন করার নিয়ম আমরা সবাই পড়েছি, কি সেটা দেখে নিই আমরা। দেখেন, নর্মাল একটা শব্দ মধ্যে তানমিন হবে, জবরদের পেশ হবে বা তানমিন হবে। দ্বিবচন কি নিয়ম হলে শব্দ শেষে আনে বা আইনে যোগ করতে হবে। যেমন মুসলিমুন দ্বিবচন মুসলিমানে, মুসলিমান মুসলিমিন দ্বিবচন মুসলিমাইনে। দ্বিবচন কি নিয়ম কি? মরফু অবস্থায় দ্বিবচন হয় আনে দিয়ে, আর মানসুব মাজরুর অবস্থায় দ্বিবচন হয় আইনে দিয়ে। আর বহুবচন কি নিয়ম করছি ওনা বা ইনা যোগ করে, যেরকম মুসলিমুনা মুসলিমিনা, মরফু অবস্থায় ওনা আর মানসুব মাজরুর অবস্থায় ইনা। দেখেন দ্বিবচন করে আসলাম এখানে, বহুবচন যেটা দ্বিবচন সরিয়ে দিই এখান থেকে, মুসলিম মুসলিম দ্বিবচন, বহুবচন কি মুসলিমিনা, খেয়াল করে নিই। মুসলিমান বহুবচন মুসলিমুনা, মারফু অবস্থায় ওনা, মানসুব মাজরুর অবস্থায় ইনা হয়। তাহলে দ্বিবচন কারণে আমরা পড়ে ফেলছি অলরেডি এখানে। এই যে দ্বিতীয় বৈশিষ্ট্য কি, যে কোনো এসিম অথবা এক বচন দ্বিবচন বা বহুবচন হবে। আর মারফু মানসুব তো আমরা বললামই, যে কোনো এসিম মারফু হবে, মানসুব হবে অথবা মাজরুর হবে। মারফু অবস্থায় এক বচনের পেশ, মানসুব অবস্থায় এক বচনের জবর, মাজরুর অবস্থায় এক বচনের জের। আর মারফু অবস্থায় দ্বিবচন হয় আনে দিয়ে, আর বহুবচনে উনা দিয়ে। আর মানসুব মাজরুর অবস্থায় দ্বিবচন হয় আইনে দিয়ে, বহুবচন হয়
ইনা দিয়ে। এই ছিল আমাদের ইসমের বৈশিষ্ট্য। আর আগামী ক্লাস আমি একদম ফিনিশিং এ যাবো, তারপর আমরা কোরআনের মধ্যে ডাইরেক্ট কোরআন শরীফ খুলে আমরা গ্রামার গুলো প্র্যাকটিস করব। তো আগামী গ্রামার ক্লাসে আমরা কি করবো ইনশাল্লাহ, তো এই বাক্য গঠন আমরা পড়েছি, এটা শুধু একটু স্মরণ করে দেবো আপনাদেরকে। কথা বুঝতে পেরেছেন? এখানে যদি কোনোদিন বুঝে না আসে প্লিজ আমাকে প্রশ্ন করবেন। আর আমরা যখন গ্রামার কোরআন শরীফ খুলে পড়া শুরু করব, এগুলো দেখবেন যে আমরা অলরেডি সবকিছু আমাদের প্র্যাকটিস হয়ে যাবে এগুলো। কারণ যত গ্রামারে শিখেছি এগুলো যখন আমরা কোরআন শরীফ খুলে অর্থ সহকারে বোঝার চেষ্টা করব, তখন দেখবেন অটোমেটিক্যালি আমরা দেখলে মনে চলে সব আমাদের বুঝে আসতেছে এবং সব প্র্যাকটিস হয়ে যাচ্ছে। এখানে আরেকটা জিনিস পড়ার বিষয় সেটা হলো যে, এবং খুবই গুরুত্বপূর্ণ বিষয় সেটা হচ্ছে যে, একটা শব্দের মধ্যে বলেছিলাম যে নর্মালি একটা শব্দ মধ্যে তিনটা অবস্থায় হয়, পেশ হবে, জবর হবে বা জের হবে, তাই না? মারফু হবে পেশ যুক্ত, মানসুব হবে জবর যুক্ত, আর মাজরুর হবে জের যুক্ত। আচ্ছা, এখন বলছিলাম যে একটা শব্দের মধ্যে কেন মানসুব হয়, কেন মাজরুর, কেন মাজরুর হয়। একটা শব্দ কেন জবর যুক্ত হয়? জবর হবে তো কেন হবে, পেশ হবে তো কেন পেশ হবে, আর জের হবে তো কেন জের হবে। আর জের হলেই বা তার মধ্যে কি অর্থ আসবে, জবর হলেই বা তার মধ্যে কি অর্থ আসবে, আর পেশ হলেই বা তার মধ্যে কি অর্থ আসবে। তো আমরা এক্ষেত্রে বলেছিলাম যে নর্মালি একটা শব্দ জের থেকে পেশ থেকে আসে, আমরা একদম শুরু থেকে। পেশ একটা শব্দ দুই কারণে হয় বলেছিলাম। একটা শব্দ জন্মগতভাবে পেশ হয়, যে কোনো শব্দ, যেমন আরো দুন একটা শব্দ, এখানে আমরা আরো দু পড়বো, এখন আলিফলাম আসার কারণে এক পেশ পড়বো, এক পেশ পড়বো। কোথায় কি গেলে, যেমন ধরেন কিতাব, এটা পড়েন দেখি, কি পড়বেন? কিতাব বুন করবেন। এটা কেন নর্মাল অবস্থায় আছে এটা এখানে, কেন কিতাব বান আমরা পড়বো না? কারণ একটা শব্দ কিন্তু জবর বা জের খামাকা হবে না, তার মধ্যে জবরের কারণ থাকতে হবে, দুই কারণে জবর হয়। জেরের কারণ থাকতে হবে, দুই কারণে জের হয়। পেশের জন্য কোনো কারণের দরকার নেই। একটা শব্দের মধ্যে কোনো কারণে না থাকে সেটা পেশ যুক্ত হবে। অর্থাৎ নর্মালি একটা শব্দ বাই বার্থ, জন্মগত ভাবে এটা পেশ যুক্ত হবে। আর আরেকটা কারণে পেশ হয়, সেটা হলো যখন বাক্যটা সাবজেক্ট, শব্দটা সাবজেক্ট হয়। কোন বাক্যের মধ্যে যখন একটা শব্দ সাবজেক্ট হয়, ওই সাবজেক্ট সবসময় পেশ যুক্ত হয়। সাবজেক্ট কি জিনিস? সাবজেক্ট দুইটা জিনিস, সাবজেক্ট দুই প্রকার, একটা হলো ফাইল, একটা হলো মুক্তাদা। মুক্তাদা কোন ইসম, আর সাবজেক্ট এটাও ইসম। ফাইল এটা বলে ফাইল, এই মুক্তাদা হয় জুমলা ইসমিয়াতে, আর ফাইল হয় জুমলা ফেলিয়াতে। আমরা সেটা সামনে পড়বো ইনশাআল্লাহ। তো একটা ফাইল অথবা মুক্তাদা হলে সেটা পেশ যুক্ত হয়। দুই কারণে পেশ হয়, একটা হলো জন্মগতভাবে পেশ হয়, দুই নম্বর হলে সাবজেক্টিভ হলে সেটা পেশ হয়। সাবজেক্টিভ দুই প্রকার, একটা হলো মুক্তাদা, একটা হলো ফাইল। আচ্ছা, এই দুই কারণে একটা শব্দের মধ্যে পেশ হয়। যেমন একটা সাবজেক্টিভ একটা এক্সাম্পল দেই, যেমন মুক্তাদার এক্সাম্পল, আল্লাহু খালিকুন। আল্লাহ খালিকুন, আল্লাহ একজন সৃষ্টিকর্তা। খেয়াল করেন, এই দেখেন আল্লাহ শব্দের কোন সাবজেক্ট হয়েছে, কারণ শুরুতে কিছুই নাই এখানে, না জবরের কারণ আছে না কি, বাইক একদম ব্ল্যাঙ্ক। এই শব্দের সাবজেক্ট হয়েছে। সাবজেক্ট কি হবে সেটা সামনে একটু বুঝবো আমরা। সাবজেক্ট হতে পেশ হয়েছে। আচ্ছা, এবার খবরটা সাবজেক্টের মধ্যে একটা প্রেডিকেটও থাকে। সাবজেক্ট পেশ হবে, প্রেডিকেট সাবজেক্টের সাথে আসে, অতএব এটাও কি পেশ যুক্ত সাবজেক্টের কারণে। আরটা হলো যে খালাকাল্লাহ, আল্লাহ সৃষ্টি করেছেন। একটা আল্লাহ খালিক, আল্লাহ একজন সৃষ্টিকর্তা, এটা একটা বাক্য। এটা নমিনাল সেন্টেন্স, এটা কারণ শুরুতে একটা নাউন আসছে, এই জন্য এটাকে নমিনাল সেন্টেন্স বা জুমলা ইসমিয়া বলা হয়। আর জুমলায় ফেলে তো শুরুতে ভার্ব আসলে, এই ভার্বাল সাবজেক্ট সেন্টেন্সের মধ্যে ফাইল থাকে। ফাইল মানে একজন কর্তা, যে কাজটি সম্পাদন করে। যেমন খালাকাল্লাহুল আরদ, আল্লাহ পৃথিবীকে সৃষ্টি করেছেন।
খেয়াল করেন, তাহলে পৃথিবীর সৃষ্টিকর্তা কে? আল্লাহ। তা আল্লাহ এখানে কর্তা, কর্তাকে ইংলিশে বলে সাবজেক্ট, এটাকে আরবিতে বলে ফাইল। তাহলে আল্লাহ কি খালাকার একটা ফাইল হয়েছে, এই ফাইল সবসময় কি হবে? পেটযুক্ত হবে। আর হলো সাবজেক্ট হলে মুবতাদা হয়, জুমলা ইসমিয়াতে শুরুতে যদি ইসম থাকে তাকে বলা হয় জুমলা ইসমিয়া। এটা হলে সবসময় কি হবে? পেটযুক্ত হবে। পেটে জুমলা ইসমিয়া মারতে হবে, যেমন আল্লাহ খালাকাল আরদ, শুরুতে আল্লাহ আসছে, ইসম আসছে, পেটযুক্ত হয়েছে, তখন আল্লাহ মুবতাদা হবে, খালাকা ফেল, হুয়া ফাইল, আরদ মাফুল, ফেল ফেল মাফুল মিলে আবার এই ইসমের খবর হবে, এটা এই মুবতাদার খবর হবে। তাহলে কোন একটা বাক্যের শুরুতে যদি সরি কোন একটা বাক্যের জুমলা ইসমিয়াতে যদি মুবতাদা হয়, এক্ষেত্রে আল্লাহ হলো মুবতাদা শুরুতে আসার কারণে। মুবতাদা মানে যার দ্বারা শুরু করা হয়েছে, আল্লাহ দ্বারা শুরু করা হয়েছে, এই জন্য মুবতাদা, এই পেয়ে যুক্ত হবে। আর কোনো যদি ফাইল হয়, আর কর্তা হবে, কাজের কর্তা, কাজ সম্পাদনকারী, তাহলে সাবজেক্ট সবসময় পেয়ে যুক্ত হবে। তাহলে দুই কারণে কি পেশ হয় একটা শব্দের মধ্যে? আচ্ছা, তাহলে একটা শব্দের মধ্যে দুই কারণে পেশ হয়, জবর দুই কারণে আসে। কি কি? একটা হইলো জবর হইলো ইন্না আন্নার পরে কোন শব্দ আসে, যেমন আগে একটা বলি বললাম একটা বাক্য, এটাই না নেই আল্লাহ খালিকুন, আল্লাহ একজন সৃষ্টিকর্তা। এখন একজন অ্যাথিস্ট, নাস্তিক, আপনাকে বলতেছেন যে না, আল্লাহ সৃষ্টিকর্তা না, পৃথিবী এমনি এমনি হয়েছে, কারণ আপনার তো জি দুইটা গেছে। তা আপনি কি বলেন? বেটা অবশ্যই আল্লাহ সৃষ্টিকর্তা। এই অবশ্যই শব্দটা কিভাবে বলবেন আপনি? শুরুতে ইন্না নিয়ে আসতে হবে। এই যে ইন্না পরে কি আল্লাহ পেশ যুক্ত হয়েছে, কিন্তু আল্লাহ তো ইন্না না আসার কারণে পেশ যুক্ত ছিল, আল্লাহ খালিকুন। এটাকে আপনার তাকিদ সৃষ্টি করতেছেন, এমন এমফাসিস তৈরি করবেন। তখন কি হবে? শুধু ইন্না নিয়ে আসলে ইন্নার পরে শব্দ নরমালি কি জবরযুক্ত হয়, তখন কি হবে? ইন্নাল্লাহা খালিকুন। আল্লাহ খালিকুন অর্থ তো ইন্নাল্লাহ খালিকুন অর্থ একই, কিন্তু পার্থক্য হলো আগেটার মধ্যে তাকিদ নেই, এর মধ্যে তাকিদ আছে। ইন্নাল্লাহা খালিকুন, তাহলে ইন্নার পরে শব্দ জবরযুক্ত হয়। এছাড়া আমরা আযানের মধ্যে সবসময় পড়ে থাকি আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ, আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ। এই দেখেন আন্না আসছে, এখানে এখানে নিচে ইন্না আসছে, আর মাঝখানে আসলে ইন্নার আন্না হয়ে যায়, বাক্যের মাঝখানে আসছে, এটা আন্না হয়েছে। আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ, এই আন্না পরে শব্দ জবরযুক্ত হয়েছে, দেখেন এই যে। দেখেন, তাহলে ইন্না আন্না পরে কোন শব্দ আসছে জবরযুক্ত হবে। এই যে আরেকটা হলো যে জুমলায় ফেলিয়ার তিনটা পার্ট হয়। প্রথম পার্ট হলো ফেল, দ্বিতীয় পার্ট ফাইল, আর তৃতীয় পার্ট হলো মাফউল। যেমন এই যে খেয়াল করেন, তাহলে দুই নম্বর কারণে ইন্না আন্না পরে কোন শব্দ আসে। আজকে হলো এই যে এক্সাম্পল হলো যে ফেলের মাফউল হলে, ফেল কি জিনিস? ফেল হলো কোনো কাজ, যেমন খলাকা সৃষ্টি করা, সে সৃষ্টি করেছে কে? আল্লাহ। আল্লাহ কি করেছেন? সৃষ্টি করে, সৃষ্টি করে একটা কাজ, এই কাজটি করেছেন কি? আল্লাহ। আচ্ছা, এখন সৃষ্টির যে রেজাল্ট বা সৃষ্টির যে উদ্দেশ্য বা সৃষ্টির যে ফলাফল, ওটাকে বলা হয় অবজেক্ট। অবজেক্ট মানে উদ্দেশ্য। সৃষ্টির উদ্দেশ্যটা কি বা সৃষ্টির রেজাল্টটা কি, এই রেজাল্টকে বলা হয় ইংলিশে বলা হয় অবজেক্ট। কোন প্রতিষ্ঠানে দেখবেন ওই কোন প্রতিষ্ঠান যখন হয়, তার মধ্যে একটা ইংলিশে লেখা থাকে আওয়ার অবজেক্ট, মানে আমাদের উদ্দেশ্য কি, আমাদের এই যে কাজ করতেছি, একটা প্রতিষ্ঠান করতেছি বা একটা সংগঠন করতেছি, হোয়াট ইজ আওয়ার অবজেক্ট, আমাদের উদ্দেশ্যটা কি? এই অবজেক্ট হলো মাফউল বলে আরবিতে, বাংলা বলে উদ্দেশ্য। আপনার কাজের উদ্দেশ্যটা কি, এই উদ্দেশ্যকে বলা হয় মাফউল, ইংলিশে বলে সাব অবজেক্ট। এই অবজেক্ট সবসময় জবরযুক্ত হয়। যেমন খলাক আল্লাহুল আরদা, খলাকা ফেল, আল্লাহ ফেল, আরদ হলো মাফউল।
অবজেক্ট। কাজের রেজাল্টটা কি? পৃথিবী। তাহলে কাজ এলো ভার্ব। এর মধ্যে জুলাই ফেলে 3টি পার্ট, জুলাই ইসমের মধ্যে 2টি পার্ট হয়। কি ছিল? আল্লাহ খালিকুন। এই যে আল্লাহ খালিকুন, এখানে 2টা পার্ট হয়েছে। জুমলা ইসমে তো সবসময় 2টা পার্ট হবে, আর জুলাই ফেলে সবসময় 3টা পার্ট হবে। 2টাও হয়, ম্যাক্সিমাম 3টা হয়। আচ্ছা, তাহলে 3টা পার্ট হবে। এই তৃতীয় পার্ট যেটা অবজেক্ট, এই সবসময় জবরযুক্ত হয়। এই যে ফালাক আল্লাহ, একে বলে মাফউল আরবিতে বলা হয়। এলো ভার্ব, সাবজেক্ট, অবজেক্ট। এই অবজেক্ট সবসময় কি হবে? পেশ যুক্ত হবে। তাহলে 2 কারণে পেশ হলো। একটা হলো ইন্নার না পরে কোনো শব্দ আসে, একটা শব্দ অবজেক্ট হলো, জবর আসে, তাহলে 2 কারণে পেশ। আর যেখানে একটি কথা রয়ে গেছে, সাবজেক্টিভের অর্থের মধ্যে, অর্থাৎ পেশযুক্ত শব্দের অর্থের মধ্যে সবসময় কে আর বৈষ্ণব যুক্ত অর্থ দিবে, বৈষ্ণব মুক্ত অর্থ দিবে। অর্থাৎ সে কাজটি করেছে বা কোনো কাজের সম্পাদনকারী অর্থ প্রদান করবে, ব্যক্তিকেন্দ্রিক অর্থ প্রদান করবে। আমি কাজটি করেছি, বা তুমি করেছো, বা সে করেছে। তাহলে সে, আমি, তুমি, এর মধ্যে কেউ নাই, বৈষ্ণব নাই। যেমন আমার, এর মধ্যে বৈষ্ণব আছে। আমাকে, এর মধ্যে কে আছে? আমি, এর মধ্যে কোনো বৈষ্ণব নাই, কেউ নাই। তুমি বা সে, এর মধ্যে কোনো বৈষম্য নাই, কে নাই। যেমন তাকে বা তার, তোমাকে বা তোমার, আমাকে বা আমার, এরকম অর্থ দিবে না। ডাইরেক্ট সাবজেক্টিভ অর্থ দেবে, কর্তাবাচক অর্থ প্রদান করবে এই পেশযুক্ত শব্দের অর্থ মধ্যে। আর জবরযুক্ত শব্দের অর্থ মধ্যে সবসময় কে যুক্ত অর্থ প্রদান করবে। যেমন আমরা বললাম খলাক আল্লাহুল আরদা, আল্লাহ সৃষ্টি করেছেন কাকে? পৃথিবীকে। এদের কে অর্থ দিচ্ছে? বা তাকে বা তোমাকে বা আমাকে, যখনই কে যুক্ত অর্থ দিবে মনে করবে এটা অবজেক্ট হয়েছে, এটা জবর স্থানে আসছে। তাহলে জবর আসে, কে অর্থ দিবে। তাহলে 2 কারণে জবর পেশ আসে একটা শব্দের মধ্যে। 2 কারণে জবর, ইন্নার না পরে আসলে অথবা মাফুল হলে, ফেলের পরে মাফুল হলে, মাফুল জবর যুক্ত হবে। আর 3 নম্বর হলো মাজরুর, জের 2 কারণ। তাহলে মারফু পেশ 2 কারণে আসে, জবর 2 কারণে আসে, জের 2 কারণে আসে। জের 2 কারণে কি কি আসে? একটা হলো হরফে জারের পরে কোনো শব্দ আসছে। হরফে জার কি আমরা বলেছিলাম? বাও, তাও, কাফলাম, ওয়াও, মুনজু, মুসকালা, রুব্বা, হাসা, মিন, আদাফি, আনা, আলা, হাত্তা, ইলা। এই যে হরফগুলা, এগুলো সব হরফে জার। যেমন বিল্লাহি, এই যে শব্দ হচ্ছে আল্লাহ, এই বি এসে আল্লাহ শব্দকে জের করে দিচ্ছে। বি মানে সাথে, দ্বারা, প্রতি, নিকটে বা মাধ্যমে। তাহলে বিল্লাহি আল্লাহর সাথে বা আল্লাহর দ্বারা, এই যে এই একটি অক্ষর ধানমরিচ, এটা তারা পরের শব্দকে জের করে দিবে। ইলা শাহ সাথে, শাসা মানে এই কম্পিউটার স্ক্রিন, যে কোনো জিনিস, মোবাইলের স্ক্রিন, কম্পিউটারের স্ক্রিন, এই যে স্ক্রিন আমরা কম্পিউটার ল্যাপটপে দেখতেছি, এটাকে বলে শাসা। ইলা শাহ সাথে, স্ক্রিনের দিকে। তাহলে এই ইলা এসে তারপর শব্দকে জের করে দিচ্ছে। এর হলো প্রিপজিশন বলে ইংলিশে, আরবিতে বলে হরফুল জার। এগুলো যে শব্দের শুরু, তারপর শব্দের নিচে হরফে জের করে দিবে। আচ্ছা, আর তাহলে মুদাফ হইলে, মুদাফ তারপরে শব্দকে জের করে দেয়, মুদাফ ইলাইকে। আমরা পরে আসছি 2 কারণে। একটা শব্দ মুদাফ শেষে বাই পজিশন মারেফা হয়, বলতে মুদাফ তারপরের শব্দকে জের করে দেয়। মুদাফ তারপরের শব্দকে সবসময় জের করে দিবে যে কোনো সিচুয়েশনে। তাহলে 2 কারণে জবর, 2 কারণে জের, 2 কারণে পেশ। জের 2 কারণে কি? হরফে জারের কারণে, যেমন বি, ইলা, আরো আছে। আর মুদাফের কারণে, মুদাফ সবসময় তারপর শব্দকে জের করে দিবে।
আবার মিউট হয়ে গেছে। বাংলায় কি সম্বন্ধ বলে উত্তরজি? আল্লাহ। আচ্ছা, তাহলে এই তিনটি কারণ দেখেন, একটা শব্দের মধ্যে নর্মালি বলছিলাম যে জবর হবে, পেশ হবে, জবর হবে অথবা জের হবে। কারণ জবর হবে, পেশ আসে দুই কারণে, জবর আসে দুই কারণে, জের আসে দুই কারণে। জের যখনই জের আসবে, হরফে জেরের কারণে হোক বা মুদাফের কারণে হোক, তার মধ্যে বয়সীনর যুক্ত হবে। এবং বিল্লাহি আল্লাহর সাথে, আল্লাহ এর সাথে, ইলার সাথে, স্ক্রিন এর দিকে, এর আসতে বয়সীনর আসতে মাঝখানে, বা রসুল্লাহি যার নিচে যে তার সাথে বৈষ্ণব যোগ হবে বাংলায়। আল্লাহ, এই আল্লাহ শব্দের নিচে যে আসছে আল্লাহর রাসূল, আল্লাহ এর রাসূল, ইলার সাথে স্ক্রিনের দিকে, বিল্লাহি আল্লাহর সাথে। তাহলে যেই শব্দের নিচে যে আসবে তার মধ্যে কি বৈষ্ণব যুক্ত হবে, আর যেই শব্দের মধ্যে জবর আসবে তার মধ্যে কি অর্থ যোগ হবে? সম্বন্ধসূচক বলে বাংলায়? জি, সম্বন্ধসূচক বলে বাংলায় জের আসে? হ্যাঁ, সম্বন্ধ সূচক, সম্বন্ধ বা মালিকানা বোঝাবে। মালিকানার সম্বন্ধ শুধু একটি অর্থ, মালিকানার সম্বন্ধ অথবা আত্মীয় সম্বন্ধ, বুঝতে পারছেন? এই সম্বন্ধের সাথে সবসময় বৈষ্ণব যোগ হবে। তাহলে একটা জিনিস খেয়াল করেন যে দুই কারণে জবর আসে, পেশ আসে দুই কারণে, জবর আসে দুই কারণে, আর জেরও আসে দুই কারণে। আর যখনই জের তখনই বৈষ্ণব, যখনই জবর তখনই কি অর্থ দিবে, আর যখনই পেশ তখনই ব্যক্তি কেন্দ্রিক অর্থ প্রদান করবে, সাবজেক্টিভ অর্থ, কর্তাবাচক অর্থ প্রদান করবে। তারপরে কি আর রে ছাড়া অর্থ দিবে। সাধারণত আমরা সারা পৃথিবীর মানুষ এই কে, রে আর এটার এই তিনটার মধ্যে অর্থের মধ্যে কি আমরা ডুবে থাকি। চতুর্থ কোনো অর্থ আমরা এক্সপ্রেশন দিতেই পারি না। আমরা হয়তো আপনি মালিকানা বোঝাবেন, বৈষ্ণব ব্যবহার করতে হবে, সম্বন্ধ বোঝাবেন, বৈষ্ণব ব্যবহার করতে হবে, অথবা ভিকটিম বা ফ্যাসিলিটেটর বোঝাবেন, কে ব্যবহার করতে হবে। এবং আমাকে গিফট করা হয়েছে বা আমাকে হেনস্থা করা হয়েছে, কে ব্যবহার করতেছে। অথবা ব্যক্তি কেন্দ্রিক অর্থ, আমি করেছি, সে করেছে, বা তুমি করেছো, আব্দুল্লাহ করেছে, আল্লাহ করেছেন, রসুল করেছেন, সাবজেক্টিভ অর্থ দিচ্ছে এখানে। তাহলে এই কর্তাবাচক অর্থগুলো পেশযুক্ত শব্দ দিবে, কে যুক্ত অর্থগুলো জবরযুক্ত শব্দ দিবে, আর জের বৈষ্ণবযুক্ত অর্থগুলো সবসময় জের যুক্ত শব্দ দিবে। জেরের সাথে বৈষ্ণব, জবরের সাথে কে, আর পেশের সাথে ব্যক্তি কেন্দ্রিক অর্থ প্রদান করবে। কোরআন হাদিস অর্থ বোঝাতে কি আপনাকে ফেরাতে পারবেন। এই হলো আমাদের মূল ভিত্তিগুলো। এখন শুধু আমাদের আগামী যে ক্লাসটা, আগামী ক্লাসের মধ্যে আমরা এই এই বাক্যগুলো পড়বো। আমরা বাক্যগুলো পড়ে আমরা এটা রিপিট করলাম অলরেডি আমরা পিছনের পড়াগুলো। আই হোপ যে আগামী ক্লাসে আমাদের রিপিট শেষ হয়ে যাবে। বাক্য গঠন করবো আগামী ক্লাস। বাক্য গঠন করে আগ পর্যন্ত আমরা এতটুকু শিখলাম, আমরা জানলাম। তো রেকর্ডিং দেখে নেবেন, আর যদি কোনোদিন বুঝে না আসে আমাকে জিজ্ঞাসা করবেন। আর এটা হলো অ্যাডভান্স লেভেলের ক্লাস ছিল আজকে। আর যারা বেসিক লেভেলের ক্লাস করেন তারা আগামীকাল ইনশাল্লাহ, বৃহস্পতিবার আগামীকাল কালো হবে। এখন আমাদের ইনশাল্লাহ রেগুলার ক্লাস হবে, আর আমাদের আরো কিছু ক্লাসেস বাড়বে ইনশাল্লাহ। এখন আর সামনে কোনো ছুটি মুটি কিছুই নাই, শুধু লেখাপড়া। আর সামনে কোনো
ভ্যাকেশন নাই, আর কোনো ছুটি মুটি নাই সামনে। এখন শুধু কি পড়া আগামী জানুয়ারি পর্যন্ত, শুধু পড়ার পর আগামী ঈদ পর্যন্ত। ঠিক আছে, তো ইনশাল্লাহ এই পর্যন্তই। যদি কোনো প্রশ্ন থাকে বলতে পারেন, আর প্রশ্ন না থাকলে এতটুকুই। জি আসসালামু আলাইকুম উস্তাদ, আমার মেয়ে একটু আপনার কাছে যে হরফুল জার গুলো বলবে। জি 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 বলেন। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কেমন আছেন আপনি? আলহামদুলিল্লাহ ভালো কি নাম আপনার? মারিয়াম মারিয়া। গুড জব, মাশাআল্লাহ। আল্লাহ আপনাকে অনেক বড় আলিমা বানান, দিনদার, তাকিয়া বানান, আমিন। জি বলেন, হাফেজার গুলো বলেন দেখি। আল্লাহ বলতে বলেছি, বলো। বাবা ফুলান ওয়াউনুল সুবহানাল্লাহ মিনা দাফি আনা আলা হাত্তাইলা মাশাআল্লাহ, খুবই সুন্দর হয়েছে, খুবই চমৎকার হয়েছে। আল্লাহ আপনাকে উত্তম প্রতিদান দান করুন, জাযায়ে খায়ের দান করুন, এবং আপনার বাবা মার চোখের ঠান্ডা, এটাকে বলা হয় চোখে চোখ জোড়ানো যোগ্যতা আল্লাহ তাআলা আপনাকে দান করুন, আমিন। এই যে এর হলো অরিজিনাল হরফেজ। আমাদের ছোট বোন যে বললো যে অরিজিনাল হরফেজ রেখে রাখি, বাও তাও কাফুলা ওয়াও মুনজু মুসখালা রুব্বা হাশা মিন আদাফি আন আলা হাত্তা ইলা। এই যে অরিজিনাল হরফেজ রেখে। তো খুবই সুন্দর, কবিতার আকারে মুখস্থ, কবিতা মুখস্থ হয়ে যায়, প্রত্যেকটা আলাদা আলাদা। বি তা লা কালি ওয়া মুনজু মুজ ফালা রুব্বা হাশা মিন আদাফি আন আলা হাত্তা ইলা। আরো কিছু আছে এগুলো হরফে জ্বর না, কিন্তু কাজ করে হরফে জ্বরের মতোই। তো আমি এগুলাকে একাত্তর হরফে জ্বরের মধ্যেই রেখে দিয়েছি। আর সেগুলোর একটা চার্টও আমি আপনাদেরকে আমি দিয়ে রেখেছি। যদি আমি ভুল না করে থাকি তাহলে এই চার্টটা আপনাদেরকে দেওয়া আছে। এখানে জি বললাম জি ওস্তাদ। হরফে জ্বরের সাথে অন্য শব্দ আছে যেগুলো হরফে জ্বরের মধ্যে কাজ করে। এই জন্য এগুলোকে আমি একসাথে নিয়ে আসি, হরফে জ্বরের গরুকে ঘরে নিয়ে আসছি, যাতে করে বুঝতে পারে এগুলা এই ধরনের কাজ করে। এগুলা কাজ হলে একটাই, এগুলো যে শব্দের শুরুতে আসবে ওই শব্দের নিচে তাকে জের করে দেবে, ওই শব্দের পরের শব্দকে জের করে দেবে, অর্থাৎ ওই শব্দকে জের করে দেবে। আচ্ছা, তো এই হলো আমাদের আজকে লেসন। ওস্তাদ অনেক যে একটু ধন্যবাদ একটু আপনাকে। জানার ছিল যে আগামীকাল আপনার যে গ্রামারের রেগুলার ক্লাস, ওটাতে আপনি কি পড়াচ্ছেন? কারণ আমি তো